আইসিডিএস আইসিডিএস বা অঙ্গনের ক্ষেত্রে আজকে কিন্তু তোমাদের 35 নম্বর ক্লাস। আর এই 35 নম্বর ক্লাসে কিন্তু পশ্চিমবঙ্গের যে ইতিহাস, মানে পশ্চিমবঙ্গের যে ইতিহাসটা অবশ্যই তোমাদের কিন্তু ভালোভাবে জানতে হবে। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম, বলেছিলাম যা বলবো সেটা করব। তাই পরপর 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 তোমাদের আমার কথা অনুযায়ী, আমি যা কথা দিয়েছিলাম সেই অনুযায়ী তোমাদের কিন্তু এবার সিরিজ আসতে চলেছে। এর আগের দিনও দিয়েছিলাম পশ্চিমবঙ্গের ভূগোল সম্পর্কে, আরও দুটো পার্ট আসবে, পশ্চিমবঙ্গের ভূগোলের আরও দুটো পার্ট আসবে, ঠিক আছে। আর এখানে তোমাদের আসছে যে পশ্চিমবঙ্গের ইতিহাস সম্পর্কে। তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ, মানে পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমাদের জন্য, আইসিডিএস বা অঙ্গনের জন্য তোমাদের সেরা ক্লাস। তোমরা যারা এখনও আমাদের কাছে ভর্তি হওনি বা কোর্সে জয়েন হওনি, অবশ্যই এক্ষুনি বিলম্ব না করে আমাদের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করে সিট বুকিং করে নাও। এবং এর উপরে আমরা কিন্তু মক টেস্ট দেবো, ঠিক আছে। মক টেস্টের ব্যবস্থা রয়েছে, অঙ্কগুলিকে ধরে ধরে শেখানো হচ্ছে। মানে এক কথায় আইসিডিএস এর জন্য পশ্চিমবঙ্গের সেরা ক্লাস তোমরা এখান থেকে পাবে। যদি নতুন হয়ে থাকো এক্ষুনি আমাদের চ্যানেলকে ফলো করে তোমরা সাবস্ক্রাইব করে রেখে দাও। সমস্ত আপডেট, পশ্চিমবঙ্গের সমস্ত আপডেট, চাকরি প্রার্থীর কণ্ঠস্বর হিসেবে, চাকরি প্রার্থীর প্রয়োজন হিসেবে আমরা কিন্তু চাকরি প্রার্থীদের পাশে সবসময় থাকি। পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে সবার মানে পাশে সবসময় থাকার চেষ্টা করি, কারণ তাদের দুঃখ আমাদের দুঃখ, তাদের সুখ আমাদের সুখ বলে মনে করি। তো সুতরাং সুখে দুঃখে আমরা কিন্তু সবসময় পাশে রয়েছি তোমাদের চাকরি প্রার্থীর, পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীর পাশে সবসময় আমরা থাকি। এক কথায় চাকরি প্রার্থীর কণ্ঠশীল হিসেবে যতটা পারি আমরা কিন্তু কথা বলার চেষ্টা করি। সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি আজকে পশ্চিমবঙ্গের ইতিহাস, আইসিডিএস বা অঙ্গনারী বা ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ। তো যাই হোক, সমস্ত আরও একজন স্যার তোমাদের জন্য স্পেশালি ভিডিওটা বানিয়ে দিয়েছে, সমস্ত কিছু পরপর তোমরা দেখতে থাকো। কোথাও যদি কোয়ারিজ হয়, কোথাও যদি ডাউট হয়, অবশ্যই কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বারে এক্ষুনি সিটটা বুকিং করে তোমরা কিন্তু আমাদের সমস্ত রকম মানে আইসিডিএসের জন্য যা যাবতীয় প্রয়োজন সবটা আমরা কিন্তু খুব কষ্ট করে, খুব মেহনত করে তোমাদের কিন্তু ক্লাসগুলো প্রোভাইড করছি। তাহলে চলো শুরু করা যাক। আইসিডিএস অঙ্গনারী অথবা পশ্চিমবঙ্গ গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি একদম মিস করবেন না। কারণ আজ আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ইতিহাস থেকে পরীক্ষায় আসার মতো 30টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলো আপনার প্রস্তুতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ এমসিকিউ পর্ব। দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে ভালো করে লক্ষ্য করো, যে পশ্চিমবঙ্গ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয়। অপশন এ রয়েছে দেখো 15ই আগস্ট 1947, অপশন বি রয়েছে 20 জুন 1947, অপশন সি রয়েছে 26শে জানুয়ারি 1950 এবং অপশন ডি রয়েছে 1 নভেম্বর 1956। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ 20 জুন 1947। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে ভালো করে লক্ষ্য করো, যে ভালো করে তোমরা লক্ষ্য করে দেখতে পারবে যে বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিরাজউদ্দৌলা হয়ে যাবে সঠিক উত্তর। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো ভালো করে লক্ষ্য করো তোমরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে কোনো এক্সামে বারবার আসে, যে পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ 1757 সালে পলাশির যুদ্ধ হয়। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 4 নম্বর কোশ্চেনটি, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সিরাজউদ্দৌলা ছিলেন পলাশির যুদ্ধের সময় বাংলার নবাব। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে পলাশির যুদ্ধে ইংরেজ বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ রবার্ট ক্লাইভ। দেখো 6 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, পরবর্তী যে 6 নম্বর কোশ্চেনটি, এই কোশ্চেনটা কিন্তু যে কোনো এক্সামে আসে বারবার, যে বক্সারের যুদ্ধ কত সালে সংগঠিত হয়। 6 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1764 সালে বক্সারের যুদ্ধ সংগঠিত হয়। কোশ্চেন নাম্বার 7 দেখো, কোশ্চেন নাম্বার 7টি খুবই গুরুত্বপূর্ণ, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলার দেওয়ানি লাভ করে কত সালে। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলার দেওয়ানি লাভ করে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 8 নম্বর কোশ্চেনটি, যে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন। সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ রবার্ট ক্লাইভ বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা চালু করেন। দেখো কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9টি ভালো করে লক্ষ্য করো তোমরা, যে বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা কে বিলোপ করেন। বাংলার দ্বৈত শাসন ব্যবস্থা বিলোপ করেন, সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ওয়ারেন হেস্টিংস। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 10 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করো, যে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 11 নম্বর কোশ্চেনটি, যে চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তিত হয়। সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ 1793 সালে।
পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 12 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে বাংলা নবজাগরণের অগ্রদূত হিসাবে কাকে অভিহিত করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ রাজা রামমোহন রায়। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসা মতো কোশ্চেন। ভালো করে লক্ষ্য করো যে সতীদাহ প্রথা বিলোপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ রাজা রামমোহন রায়। দেখো 14 নম্বর যে কোশ্চেনটি, দেখো পরবর্তী যে কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে সতীদাহ প্রথা আইন করে বিলোপ করা হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ 1829 সালে। 15 নম্বর যে কোশ্চেনটি রয়েছে দেখো, পরবর্তী যে কোশ্চেনটি হচ্ছে, ভালো করে লক্ষ্য করে দেখো যে বিধবা বিবাহ আইন প্রবর্তনে প্রধান ভূমিকা পালন করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 16 নম্বর কোশ্চেনটি, ভালো করে তোমরা লক্ষ্য করে দেখো যে বিধবা বিবাহ আইন কত সালে পাশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ 1865 সালে বিধবা বিবাহ আইন পাস করা হয়। দেখো কোশ্চেন নাম্বার 17টি খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাছাড়া আইসিডিএস এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 1857 সালে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো নীল বিদ্রোহ থেকে, যে নীল বিদ্রোহ বাংলায় কোন সময়ে সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 1859 থেকে 1860 সালে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 19 নম্বর কোশ্চেনটি, যে নীলদর্পণ নাটকের রচয়িতাকে? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র হয়ে যাবে সঠিক উত্তর। দেখো 20 নম্বর যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে, যে বঙ্গভঙ্গ হয় কত সালে? এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে দেখো 21 নম্বর কোশ্চেনটি, ভালো করে লক্ষ্য করো যে বঙ্গভঙ্গের ঘোষণা কে করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ লর্ড কার্জন বঙ্গভঙ্গের ঘোষণা করেছিলেন। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 22 নম্বর কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে বঙ্গভঙ্গ রদ করা হয় কত সালে অর্থাৎ বন্ধ করা হয় কত সালে? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ 1911 সালে বঙ্গভঙ্গ বন্ধ করা হয়। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 23 নম্বর কোশ্চেনটি, ভালো করে লক্ষ্য করে দেখো তোমরা যে স্বদেশী আন্দোলনের প্রধান কারণ কি ছিল? কারণ জানতে চেয়েছে বিকজ। সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ বঙ্গভঙ্গ। স্বদেশী আন্দোলনের প্রধান কারণই ছিল বঙ্গভঙ্গ। দেখো 24 নম্বর যে কোশ্চেনটি রয়েছে, ভালো করে তোমরা লক্ষ্য করে দেখতে পাবে যে আনন্দমঠ উপন্যাসের রচয়িতাকে? আনন্দমঠ উপন্যাসের রচয়িতা হলেন সঠিক উত্তর অপশন বি অর্থাৎ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। দেখো পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন কিন্তু আইসিডিএস এক্সামের জন্য, যে বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে? বন্দে মাতরম গানটি কোন উপন্যাসে রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ আনন্দমঠ উপন্যাসে রয়েছে। তোমাদের আমি আগেই জানিয়েছি যে আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করেন, সঠিক উত্তর কিন্তু অপশন বি ছিল যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো, ভালো করে লক্ষ্য করো যে কলকাতার এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? 26 নম্বর যে কোশ্চেনটি, সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ স্যার উইলিয়াম জোন্স। পরবর্তী যে কোশ্চেনটি যাওয়ার আগে আমি তোমাদের জানিয়ে দিই যে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে এবং বন্ধুদের সাথে অবশ্যই তোমরা শেয়ার করবে। চলো দেখে নিই আমরা 27 নম্বর কোশ্চেনটি, যে এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 27 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 1784 সালে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। কে প্রতিষ্ঠা করেন? স্যার উইলিয়াম জোন্স। দেখো 28 নম্বর যে কোশ্চেনটি রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, যে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়, সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ 1800 সালে। পরবর্তী যে কোশ্চেনটি রয়েছে দেখো 29 নম্বর কোশ্চেনটি, যে কোশ্চেনটি রয়েছে যে শ্রীরামপুর মিশনের সঙ্গে কোন ব্যক্তির নাম বিশেষভাবে যুক্ত? 29 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ উইলিয়াম কেরি। পরবর্তী যে কোশ্চেনটি অর্থাৎ আজকের সিজনের লাস্ট কোশ্চেন, দেখো কোশ্চেনটি হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজধানী কোন শহর? সঠিক উত্তর হবে অপশন সি অর্থাৎ কলকাতা। দেখো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করো এবং অবশ্যই তোমরা চ্যানেলটিকে ফলো করে রাখবে যাতে নতুন নতুন নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আজকের ভিডিও এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।